ব্রিটিশ আমল থেকে চলে আসা ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম মিষ্টির দোকানে আজ চলে আসলাম। ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম দোকান। আচ্ছা, এই মিষ্টির দোকানে বুঝছো, মানে আমরা পাকিস্তান আমল থেকে মনে কেনেন নাকি? এটা ব্রাহ্মণবাড়িয়ার সর্বপ্রথম দোকান। আচ্ছা, ব্রিটিশ, কিন্তু আমরা তো খাই পাকিস্তান আমল থেকে। আমরা যখন ঠিক এতটুকু ছিলাম, আব্বা তখন এটা ফ্রি, মানে ফ্রি যখন ইচ্ছা আমরা খাবো, বিলটা আব্বা করে দিত। তো তখনকার আমল থেকে কিন্তু আমরা মিষ্টির দোকানে আসা যাওয়া, সেই ছোট্টটাই আজকে এত বড় হয়ে গেছি। তো কিন্তু আমরা এই দোকানকে ভুলতে পারি না, খুঁজে খুঁজে একটা মিষ্টি এলে খেয়ে যায় এসে। তো এখন আসলে দাদার ব্যবহার সুন্দর এবং মিষ্টির মান ভালো। যেমন কালকে আমরা ভিডিও করে কাউতুলি মিষ্টি আমরা অর্ধেকটা করে খাইতে পারি নাই, মানে ভালো, ওনার বদনাম করতেছি না, মানে আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য মনে আমাদের প্রিয় এই দোকানগুলো, এই জন্য ভালো লাগে নাই। তো এখন আজকে ওকে বলছি যে আমাদের একটা দোকান আছে, একটা মিষ্টি হলে খেয়ে যাবা। তখন আজকে নিয়ে আসলাম আর কি এখানে। তো এই দিন খাওয়াইলাম, বলতেছে যে না আসলে স্বাদ। তো আসলে মিষ্টি খাই এই দোকানের, এইটা দাদার মিষ্টি চেহারাটা কিন্তু দেখে যায়, তার সাথে বিশাল একটা মিষ্টি হাসি। দাদা একটা হাসি দে। তো এই দাদার হাসি আমরা এই দাদার হাসি আমরা অনেক বছর ধরে, এবং আমার বড় বোন আপাতত আমেরিকাতে সামনে মাসে আসবে, আমরা দুই বোনের খুবই প্রিয় একটা আমরা ভাই এবং প্রিয় দোকান। আমরা এদিকে আসলে এখানে আমরা মিষ্টি খাই। তো এই জন্য আজকে আমরা মাঝে মাঝে আসা মানে কি আপনাদেরকে স্মরণ যে রাখি, এটা মনে করে এবং র্যাঙ্কটা থাকে আমাদের, সেই জন্য। আর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আবি এবং দোকান, এটা ব্রাহ্মণবাড়িয়া, এই গলিটার নাম জানি কি? মহাদেবপট্টি। আমাদের দোকানের নাম এই নাম করা। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি, মহাদেবপট্টি এটার নাম করা গলির নাম। আর মিষ্টি দোকান মহাদেব মিষ্টান্ন। সবাই এটার মিষ্টি অবশ্যই খান, জানেন। তারপরে এখন আরো বলবো যে দোকানে আপনারা পাইকারিও পাবেন, খুচরোও পাবেন। আপনারা এই দোকানে আসবেন এবং দাদার এই মিষ্টি হাসিটা দেখে মিষ্টি খাবেন এবং মিষ্টি কিনে নিয়ে যাবেন। এটা আমি ব্রাহ্মণবাড়িয়ার সকলের প্রিয় নুরজান আপু, মানে আপনাদেরকে বলতেছি, আপনারা আমার এটা ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলের নাম হাসিনা সাইদুল ব্লগ। অবশ্যই আপনারা নক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমি খুব খুশি হব। আর আমার এই ভাইটির সাথে আবার একটা হাসি মুস্কি হাসি। আচ্ছা, একটা বিষয় জানি, হ্যাঁ, ওইটা একটু ব্যাখ্যা করে বলি। তো আপনার এখানে স্পেশালি কোনো মিষ্টি আছে কিনা যেটা আপনাদের? আমাদের দোকানের ছানামুখী। এই মনে করেন সর্বপ্রথম ছানামুখী বেরিয়েছে এই মিষ্টি দোকান আপনাদের দোকানে? হ্যাঁ, আমাদের দোকানে সর্বপ্রথম ছানামুখীটা বেরিয়েছে। আপনারা সবাই দোয়া, ব্রাহ্মণবাড়িয়ার পাশে সবাই দোয়া, ছানামুখীটা আমরাও না, মানে ব্রাহ্মণবাড়িয়ার পাশের জন্য আলাদা একটা, মানে আগের মতোই রেখেছে, দুই নাম্বার করে মানটা ধরে রাখছেন। এটা লাভ লসের চিন্তা না, এটা হলো আমরা ঐতিহ্যটা এবং আপনাদের সুনামটা ধরে রাখছেন। এটার অতীত এবং বর্তমানের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? না, সর্বপ্রথম যে মানটা বর্তমানে এই কোয়ালিটি আমরা ধরে রাখছি। আর ওনার সাথে একটু কথা বলি, ওনার নাম কি? আচ্ছা, তো আপনারা হাসি দিতে চাইছেন কিন্তু আপনারা দিতে চাইতেছেন না কেন? হাসি দেওয়ার ইচ্ছা আছে কিন্তু না, এই দোকানে কারিগর 39 বছর যাবত এই দোকানে আমি পুরো প্যাক থেকে চায়নার থেকে আমি আজকে এই করতে প্রতিদিন আচ্ছা, মানে চারা না 25 পয়সা বেতন থেকে এখন আছে। তো 40 বছর যাবত এই দোকানে আছে। আমি লেহেঙ্গাটা একটা আচ্ছা, এখন আপনার বেতন কত? 700 টাকা। 700 টাকা, চাইনা থেকে 700। হ্যাঁ। বাহ, ঠিক আছে। আপনার এই কাজের মধ্যে অতীতে কাজটা কেমন ছিল আর বর্তমানে কিরকম আপডেট হয়েছে? অনেক আপডেট হয়েছে। আপনি কি নিজে থেকে কোনো মিষ্টি বানাইতে পারছেন, মানে আলাদা কোনো মিষ্টি অনেক কিছু বানাইছেন? আচ্ছা, তো আরেকজন আছেন, আসবেন? ঘুমালায়া আসেন, সমস্যা নেই। কারিগর আসেন কারিগরগুলোতে কথা দিতে পারেন। এটা প্রশ্ন করবে, আসলে আরে সবাই লজ্জা পাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, খুশি হলাম। আচ্ছা, তো দাদা আল্লাহ হাফেজ। নমস্কার।